না বিলম্ব না করি, তাহলে তুমি তোমার অষ্টকোটি লাগের আসরে বসে যাও। আমি তোমার অর্পণ করে দেবো আমার এই অষ্টকোটি লাগ। এই তো আমি আসন পেতে বসছি পিতা, আমাকে দিন অষ্টকোটি লাগ। আমি তোমার হাতে অর্পণ করে দিয়েছি অষ্টকোটি লাখ। শুধু তাই নয়, এই অষ্টকোটি লাখ নিয়ে তুমি যাবে, এই অষ্টকোটি লাখের ভারে পেয়ে তুমি যাবে সেই চম্পাই নগরে চাঁদ সদাগরের কাছে। চাঁদ সদাগর আমার পরম ভক্ত, সে আমার অনেক ভাবে দেবতা বলে স্বীকার করে মাসে মাসে একটি করে ভক্তি ভজঞ্জলি দেয়। সেই চম্পাই নগরে চাঁদ সদাগরের কাছে গিয়ে কাকতি বিরতি করে বলে বলে কৌশলে একটি ভজঞ্জলি আদায় করতে পারো, এই পৃথিবীর মানুষ তোমাকে দেবী বলে স্বীকার করবে। ঠিক আছে পিতা দেবতা। আর চাই যদি সে একটি পূজঞ্জলি আদায় কোনো ভুলের কারণে, তাহলে এই পৃথিবীর মানুষ দেবী তো দূরের কথা তোমাকে ঘৃণায় দেবে। ঠিক আছে পিতা দেবতা, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। ওগো কন্যা, বলুন পিতা। এদিকে আসো। বলুন। তোমার পালিত মা বাসকি রানী তোমার কি যেন নাম রেখেছে? পিতা দেবতা। বলো কন্যা। মনসা। মনসা। আজ হইতে তোমার নাম রেখে যাব কি জানো? কি পিতা দেবতা? দেবীর দেবী মহাদেবীর শিবী ঠাকুরের কন্যা মা পদ্ম। হরে কৃষ্ণ নারায়ণ, আমার একে মাত্র কন্যা প্রত্যার নাম আমি লিখে গেলাম। ও জয় শুভ শুভ, ওই কাজে তুমি ওই যাত্রা শুরু করো। জয় শিব এতদিন ছিল পিতার অধিকারী, আজ থেকে আমার অধিকারে। আমি যা বলবো তাহাই করতে হবে। এই মুহূর্তে চলে যা ওই রাখালের কাছে। রাখাল আমাকে নিন্দা করেছে, অপমান করেছে, অপমানের প্রতিশোধ আমি নেব। আমি আসছি রাখাল, তার নির্বংশ করতে। হ্যালো,
সুপ্রিয় দর্শক মন্ডলী।